السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. জোরে জোরে আওয়াজ করে পড়েন আল্লাহ وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام. صدق الله العظيم. الحمد لله. मुअज़्ज़ज़ मोहतरम सदर जलसा, दीगर हज़रात उलमा इकराम, बुजुर्गान एज़ाम, दीनदार मुसलमान भाइरा, गोलारटेक 3 दिन ব্যাপী ঐতিহাসিক এই দীনী মাহফিলে কোরআন ও হাদিসের মজলিসে মুমিন মুত্তাকিন সালেহীন আল্লাহ তাআলার নেক বান্দাদের সাথে আমাদেরকে বিভিন্ন রকমের কাজকর্ম থেকে জুদা হয়ে বিভিন্ন রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ তাআলার পছন্দনীয় মজলিসে বেহেশতের বাগিচায় বসবার মতন মন মানসিকতা, শারীরিক সুস্থতা, সময় সুযোগ যে আল্লাহ দিলেন, তার দরবারে সবাই খুশি হয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, দুনিয়াতে দেখা যায় আপনার আমার বাড়িতে ছেলের বিবাহ উপলক্ষে অনুষ্ঠান হয়, মেয়ের বিবাহ উপলক্ষে অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে দাওয়াত পায় কারা? যাদের সাথে আপনার সম্পর্ক ভালো, নাকি বলেন? যাদের সাথে সম্পর্ক ভালো না তারা দাওয়াত পায় না, তারা আসুক এটা আপনি চানও না। আজকের যে মাহফিল শুরু হলো, এই অনুষ্ঠানটা তো আল্লাহ আল্লাহ রসুলের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আসতে পারবে কারা? যাদের সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ভালো। আল্লাহর সাথে যাদের সম্পর্ক ভালো না, তারা আশেপাশে ঘুরবে কিন্তু মাহফিলে ঢুকতে পারবে না। ভাইয়ের আমার, আমরা এখানে যে আসতে পেরেছি এর দ্বারা প্রমাণিত হইল যে আমাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক ভালো এবং তিনি আমাদেরকে বেহেশতে নিতে চান। বেহেশতে নিতে চান বলেই তো বেহেশতের বাগান বা বেহেশতের মজলিসে আসার সুযোগ দিয়েছেন। এই মুহূর্তে তো অনেক মানুষ হাসপাতালে আছে, ক্লিনিকে আছে, রোগের যন্ত্রণায় তারা ছটফট করতেছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকেও এখানে না এনে হাসপাতালেও তো নিতে পারতেন, কিন্তু হাসপাতালে না নিয়ে তিনি জান্নাতের বাগিচা এনেছেন। এর দ্বারা বোঝা যায় যে তিনি আমাদেরকে ভালোবাসেন, বেহেশতে নিতে চান। আর আসরের পর থেকে এতক্ষণ পর্যন্ত দেশ বরেণ্য বড় বড় ওলামা একরাম, মাশায়েখে আজমদের
মণিমুক্তার চেয়ে দামি কোরআন ও হাদিসের কথাবার্তা আপনারা শুনছিলেন। এই শোনার দ্বারা কি লাভ আছে না নাই? লাভ যে আছে তা বর্ণনা করে শেষ করা যায় না। আজকে আমাদের দেশে নয়, সারা দুনিয়াতে ইসলাম এবং মুসলমানদের দুশ্মনেরা ইসলাম এবং মুসলমানদেরকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে ফেলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু ইসলামের বাতি নেভতেছে না, আরো বাড়তেছে। আচ্ছা আপনারা বলুন তো, আগের চেয়ে আলেম ওলামা দেশে বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? মসজিদ বাড়ছে না কমছে? মুসল্লির সংখ্যা বাড়ছে না কমছে? আমাদের দেশে থেকে যারা 4-5 লাখ টাকা খরচ করে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে যায়, এই হাজিদের সংখ্যা বাড়ছে না কমছে? তাহলে এর দ্বারা বোঝা গেল ওদের এত প্রচেষ্টার দ্বারাও কোনো কাজ হচ্ছে না, বরং ইসলামের শক্তি ক্রমান্বয়ে বাড়তে আছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এর কারণ কি? এর কারণ হইল আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো, সবচেয়ে বড় নেয়ামত হলো আমরা সৈয়দুল আম্বিয়া বিশ্বনবীর উম্মত। আমাদের নবীজি ছিলেন নবীদের নবী, বিশ্ব নবী, কোনো এলাকার নবী না। আগেকার জমানার নবী রাসূল এক এক এলাকার নবী, কিন্তু আমাদের নবী ছিলেন বিশ্ব নবী। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। যে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বিদায়ের সময়, ইন্তেকালের আগে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ আমার পরে যখন কোনো নবী আসবে না, তাই উম্মতের জিম্মাদারি কার পরে থাকবে? আল্লাহ তাআলা আমাদের নবীজিকে বলছিলেন যে আপনার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিজের হাতে গ্রহণ করলাম। তাই তো দেখা যায় যে আগের জমানার নবীর উম্মতেরা কোনো হারাম গুনাহ করলে চেহারা পরিবর্তন হয়ে যেত, শুয়ার হয়ে যেত, বানর হয়ে যেত, কুকুর হয়ে যেত, জমিন উল্টিয়ে ধ্বংস করে দেওয়া হতো, পানির বন্যা দিয়ে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে সব ডুবিয়ে মেরেছিল। এ সমস্ত ঘটনা আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে আলোচনা করেছেন, আছে না নাই? কওমে নূহ, কওমে সামুদ, কওমে হুদ, এই সমস্ত পয়গম্বরদের ঘটনা কোরআনে পাকে আছে না নাই? এই ইতিহাসগুলি তো বানানো ইতিহাস না, এটা আল্লাহ তাআলার বর্ণনা করা ইতিহাস। বলেন তো আমাদের এই যুগে হারাম গুনাহ চলে না চলে না? সুদে ঘুষে, হারামিতে, বজ্জাতিতে, জেনায়, বেবিচারিতে দেশ ভরে গেছে। প্রত্যেক ঘরে ঘরে জেনা হচ্ছে। নাস্তিক আর মোরতাদরা আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিতেছে, আল্লাহ নাই এই স্লোগান দিতেছে। এরপরেও আল্লাহ তাআলা এই জমিনকে ধ্বংস করেন না। কি বলেন? জমিন কিন্তু এই বরদাস্ত করতে না পেরে মাঝে মাঝে কেঁপে ওঠে। ভূমিকম্প হয় না? ভূমিকম্প, ভূমিকম্প মানে কি? ভূমি অর্থাৎ জমিন কাঁপে। কাঁপে কেন? জমিন বলে আল্লাহ আমার বুকের উপরে তোমার নাফরমান হাঁটে আর তোমার সাথে নাফরমানি করে, আমি তো সহ্য করতে পারি না, তুমি অনুমতি দাও, আমি বুক ফেরে আমি নাফরমানকে ভিতরে নিয়ে দেখাইয়ে দিই কেমনে নাফরমানি করে। পারে না? পারে না জমিন? আল্লাহ কয় জমিন থামো, এরা আমার হাবিবের উম্মত, এদেরকে এখন কিছু বলা যাবে না। গত বছর একটা ভূমিকম্প হইল না? মারাত্মক একটা ভূমিকম্প। মুরব্বীরা বলেছে আমাদের জীবনে এত মারাত্মক ভূমিকম্প বাংলাদেশে দেখি নাই, কিন্তু একটা বিল্ডিংও ভাঙে নাই। ঢাকার পুরানো, ঢাকার যে পুরাতন বিল্ডিংগুলি, একটা তো থাকার কথা ছিল না, একটা বিল্ডিংও ভাঙলো না। কারণটা কি? আমি চিন্তা ভাবনা করে আমার গবেষণায় ধরা পড়েছে, কারণ হচ্ছে যেই টাইমে মাটি ভূমি কেঁপে উঠেছিল সময়টা ছিল রাত্র 4টা।
আর রাত 4টার সময় বাংলাদেশের কোনো হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা ঘুমাইছিল না। কি বলেন, হাফিজি মাদ্রাসার ছাত্ররা ওই সময় ঘুমায়? করে কি? ওস্তাদেরা ঘুমের থেকেও জাগাইয়া অজু করাইয়া কোরআন শরীফ নিয়ে পড়তে দেয় বসে। কারণ ওই সময় কোরআন শরীফ না পড়লে সবক ইয়াদ হয় না। আর একদল আল্লাহর ওলিরা, যাদের সাথে আল্লাহ পাকের সাথে গোপন সম্পর্ক আছে, এরা ওই সময় পিঠ বিছানার সঙ্গে লাগাতে পারে না। এরা উঠা আল্লাহ পাকের সাথে প্রেমের আলাপ করে আর আল্লাহকে ডাকে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। আল্লাহর ভয়ে আর আল্লাহর রহমতের আশায় আল্লাহ আল্লাহ বলে ডাকে। দুই শ্রেণীর মানুষ ওই সময় যে কাজে লিপ্ত, এই সময় আল্লাহ তাআলা বলেন, জমিন নড়াচড়া করলে কাজ হবে না। আমার প্রিয় বান্দারা আমার কালাম তেলাওয়াত করতেছে, আমার প্রিয় বান্দারা আমার জিকিরে আছে, কাজে ঠান্ডা হয়ে যাও, কিছু বলা যাবে না। আল্লাহ তাআলা ঠান্ডা করে দিয়েছেন। কে ঠান্ডা করেছেন? যদি আল্লাহ ঠান্ডা না করতেন তো বাংলাদেশের চেহারা কিন্তু এরকম থাকতো না। আল্লাহ তাআলা এই যে ঠান্ডা করলেন জমিনকে, কাদের উসিলায়? আলেম ওলামা, পীর বুজুর্গ, দিনদার, পরহেজগার, তলেবে এলেম, এদের উসিলায়, যাদেরকে দেখতে পারে না অনেক মানুষ, যাদেরকে দেখলে চক্ষু জ্বলে, যাদেরকে দেখলে গায়ে গাত্রদাহ শুরু হয়, এদের উসিলায় আল্লাহ তাআলা জমিনকে এখনো ঠিক রেখেছে। ভাইয়ের আমার, আমি কিন্তু আপনাদের সামনে ওয়াজ করার জন্য বসি নাই। যেহেতু ওয়াজ হয়ে গেছে, সামনেও আবার হবে। আমাদের চরমোনাই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মাদানী, যিনি মদিনা শরীফে লেখাপড়া করেছেন, কথা বলেন নাই, মদিনা শরীফের মধ্যে লেখাপড়া করেছেন, আল্লাহ অনার্গল আরবিতে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে, তিনি এখানে আসছেন, তিনি ওয়াজ করবেন। আমি শুধু আপনাদের সঙ্গে একটু পর্যালোচনা করে যাই অল্প সময়। পর্যালোচনাটা হলো, আগের জমানার নবীদের ইতিহাস, উম্মতদের ইতিহাস আল্লাহ তাআলা কেন বয়ান করলেন? আমাদের কান সুখ করার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ওগো আমার হাবিবের উম্মতেরা, আগের জমানার নবীদের উম্মতের ঘটনাবলী তোমরা শ্রবণ করে তোমরা সতর্ক হবে, হুঁশিয়ার হবে, সাবধান হবে, তোমরা যেন এরকম গজবের মধ্যে নিবদ্ধিত না হও। যদিও দুনিয়ায় কিছু বলা হবে না, কিন্তু মৃত্যুর পরে কিন্তু আর ছাড়াছাড়ি হবে না। কথা ঠিক না বেঠিক? আপনারা কি হযরত দাউদ আলাইহিস সালামের কথা শুনছেন? কিছু কিছু নবীদের আলোচনা আল্লাহ কোরআন শরীফের মধ্যে করার ফলে সমস্ত মানুষের কাছে নবীদের, ওই নবীদের পরিচয় এমনভাবে প্রস্ফুটিত হয়েছে, মনে হয় তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, এইরকম লাগে। তার মধ্যে একজন হযরত দাউদ আলাইহিস সালাম। প্রত্যেকটা নবীদের মধ্যে কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দান করেছিলেন যা দুনিয়ার কোনো মানুষকে দেন নাই। এর একটা বৈশিষ্ট্য ছিল দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর এত সুমধুর ছিল। দাউদ আলাইহিস সালাম যদি জবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের পাখিরা দাঁড়াই যেত, সমুদ্রের মাছ সব উপরে ভেসে উঠত দাউদ আলাইহিস সালামের এই সুমধুর কণ্ঠস্বর শোনার জন্য। আল্লাহ তাআলা এই জমানা হয়তো কিছু মানুষের কণ্ঠস্বর সুমধুর আছে না, কণ্ঠস্বরে কোরআনের আয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আজকের এখানে মাগরিবের পরে একটা ছোট্ট বাচ্চা শিশু যখন কোরআন শরীফ তেলাওয়াত করলো, মনে হইতেছে না আল্লাহ পাক কোরআন নাযিল করতেছে। সুমধুর কণ্ঠস্বর, এটা কামাই করা যায় না, এটা দেন কে? হযরত দাউদ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তেনাকে এমন সুমধুর কণ্ঠস্বর দিছিলেন, তিনি কিতাব তেলাওয়াত করতে থাকলে সাগরের মাছ আর সাগরের তলদেশে থাকতো না, সব সাগরের উপরে এসে ভেসে যেত আর কাছে কাছে চলে আসতো দাউদ আলাইহিস সালামের কণ্ঠ থেকে আল্লাহর কালাম, আল্লাহর কিতাব শুনবার জন্য। আল্লাহ তাআলা নির্দেশ জারি করলেন যে আমার কিতাব শোনার জন্য মাছগুলি কিনারায় আসে। তো দাউদ আলাইহিস সালামের কওমের ইবাদতের দিন ছিল শনিবার।
আমাদের যেমন উম্মতে মুহাম্মাদের ইবাদতের দিন কোন দিন? শুক্রবার। আর তাদের ছিল কি বার? ইয়াউমুস সাbt, শনিবার। এই শনিবার দিন তোমরা মাছ মারবে না, যেহেতু মাছগুলি সাগরের তলদেশ থেকে উপরে আসে, কেনারায় আসে, ভাসে আমার কিতাব শোনার জন্য। এই দিন মাছ মারা আমি হারাম ঘোষণা দিলাম। দাউদ আলাইহিস সালামের শরীয়তে শনিবার দিন মাছ মারা হারাম, মাছ খাবে না। রবিবার মারবে, সোমবার মারবে, মঙ্গলবার মারবে, বুধবার মারবে, বৃহস্পতিবার মারবে, এই সপ্তাহের বাকি সব কয়দিন মাছ খেতে পারবে, কিন্তু একদিন। কয়দিন? একদিন যখন আল্লাহ নিষেধ করলেন, তো দাউদ আলাইহিস সালামের কওমের মধ্যে 3টা দল হয়ে গেল। কয়টা দল হইল? 3টা দল হয়ে গেল। এক দল, তারা মাছ শনিবার দিন যেরকম পাওয়া যায় অন্য দিন যেহেতু পাওয়া যায় না, বড় বড় মাছ 1 মণ 2 মণ 3 মণ ওজনের, লোভ সামলাইতে পারে না। আর সাগরের কাছে অল্পতেই মারা যায়, তারা লোভ সামলাইতে পারে না। তারা মাছ মারার চিন্তা ভাবনা করতেছে, কিন্তু ভীত সন্ত্রস্ত, মাছ খেলেই হারাম হবে, আর হারাম গুনাহ করলে আল্লাহর গজব আসবে, এই ভয়ে। তো মানুষ যখন লোভী হয়ে যায় কোনো বিষয়, তখন কিন্তু বলে না লোভে পাপ, পাপে মৃত্যু। ইবলিস শয়তান দেখলো যে এই মানুষগুলি যেহেতু লোভে পেয়েছে, এরা হারাম গুনাহ করার লোভের মধ্যে নিমজ্জিত হয়েছে, এদেরকে পথভ্রষ্ট করা সহজ। ইবলিস বড় এক মাওলানা, একজন পীর বুজুর্গের সুরাত ধরে এলাকায় আসলো, এসে বলল, বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আমি কেতাব গবেষণা করে এমন পদ্ধতি আবিষ্কার করেছি, তোমরা মাছও মারতে পারবে, হারাম গুনাহও হবে না। বলে, হুজুর এইটাই তো আমরা চাচ্ছি। এরকম আমাদের দেশের হুজুরেরা অল্প বিদ্যা, অল্প জ্ঞান, ভয়ঙ্কর, কাজে খালি হারাম হারাম করি, আমাদের কোনো মাছ ধরতে দেয় না, খাইতে দেয় না। হুজুর বলুন। বলে, আর কিছু না, শনিবার দিন তোমরা মাছ মারবে না, যেহেতু হারাম। শনিবার দিন ছোট ছোট খাল কাটবে, ছোট ছোট খাল কেটে ভিতরে নিয়ে যাবে, মাছ ভিতরে চলে যাবে। শনিবার মারবে না, তোমরা খালের গোড়ায় জাল আটকাইয়ে দিয়ে মাছ আটকিয়ে রাখবে, মাছ বের হতে পারবে না। রবিবার, সোমবার, সারা সপ্তাহ তোমরা মাছ আনন্দ চিত্তে মেরে মেরে খাবে, গুনাহ হবে না, হারাম হবে না, যেহেতু শনিবার মারতেছো না। সবাই শুনে খুশিতে বাগবা। হুজুর এইরকম চিন্তাবিদ, এইরকম গবেষক আলেম তো আমাদের দেশে নাই। আপনি অত্যন্ত গভীর জ্ঞানের অধিকারী, মানে হারামকে যে হালাল করে দিতে পারে সেই আলেমই তো বড় আলেম। আমাদের বর্তমান জমানায় তো দেখা যায়। হ্যাঁ, কয় টেলিভিশন আল্লাহর নেয়ামত, প্রত্যেকের ঘরে একটা থাকার দরকার। টেলিভিশন আল্লাহর নেয়ামত, কথা ঠিক। রসগোল্লা আল্লাহর নেয়ামত, কিন্তু ডায়াবেটিস রোগী রসগোল্লা খেতে পারবে? 1 কেজি ওরে খাওয়াই দেন। আল্লাহর নেয়ামত, 1 কেজি খাও, মরণ হবে না। এই রকম ইবলিস মার্কা মাওলানা এই জমানায়ও আছে না নাই? হালাল হারামকে হালাল বানাইয়া মানুষকে খুশি রাখে। এই এক দল তার হারাম গুনাহ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল, ওই ইবলিস মার্কা মাওলানার মুরিদ হয়ে গেল। এই ইবলিস মার্কা পীর আমাদের দেশেও কিন্তু আছে। আয়ে বাসা ইবলিসে আদম রুয়ে হাস, আল্লাহু আকবার। আরেফে রুমি বলেছেন, অনেক পীর রূপী শয়তান, অনেক পীর রূপী শয়তান মানুষের সমাজে ঘুরতেছে। এরা সুরাত পীরের, কিন্তু আসলে শয়তান। আছে না নাই? বুঝবেন কেমনে? যারা তাসাউফের নামে, মারিফাতের নামে হারাম গুনাহে লিপ্ত করায়, পর্দা পুশিদা নাই। মেয়ে লোকরা বেপর্দা অবস্থায় পীরের কাছে যায়, মুরিদ হয়, সবক বাতাইয়ে দেয়, মারিফাতের শিক্ষা দেয়, আর বলে যে আমাকে দেল ঠিক আছে। দেল ঠিক থাকলেও সব কিছু হয় না। এরকম কথা বলনেওয়ালা পীর আছে না নাই? এইটাই আলামত হচ্ছে এটা পীর রূপী শয়তান। এই পীরের কাছে কোনো মুসলমানের যাওয়া হারাম। এই পীর রূপী শয়তান একদল মানুষকে বিভ্রান্ত করে এই কাজে লিপ্ত করে দিল।
তারা খাল কাটা আরম্ভ করে দিল। আবার ওরা প্রভাবশালী লোক, সমাজের প্রভাবশালী লোক, খাল কাটা যখন আরম্ভ করল, তো আর একদল লোক তারা ভালো, সমাজের মধ্যে সব জমানায় কিছু লোক ভালো থাকে না, সংখ্যায় যদিও কম, সংখ্যায় কি কম না বেশি, এরা এরা খবর পেয়ে চলে গেল, গিয়ে বলল তোরা কি করতেছো? তাহলে আমরা মাছ মারবো না। কি করবি? তাহলে এই করবো। সর্বনাশ! আল্লাহর হুকুমের সঙ্গে এরকম বান্ডামি করা, চালাকি করা, এটা কোনোদিন মঙ্গলজনক হইতে পারে না, কল্যাণকর হইতে পারে না। আল্লাহর গজবের মধ্যে তোমরা পরে বুঝানো আরম্ভ করলো, ওয়াজ শুরু করলো। কিন্তু কোনো ওয়াজে কাজ হয় না, তোরা বোঝো বেশি, জ্ঞান বুদ্ধি কম। আমাদের কাছে গভীর জ্ঞানের অধিকারী বড় একজন আলেম আমাদেরকে বুঝাইয়ে গেছে, তবু কথা আমরা শুনবো না। ওরা ধর্ম অন্ধ হয়ে গেছে, লোভে পড়ে মানুষ কিন্তু অন্ধ হয়ে যায়, ভালো কথা বুঝাইলেও আর বুঝতে চায় না। কথা ঠিক না বেটি? এই এক দল হয়ে গেল, তারা হারাম গুনায় নিমজ্জিত হওয়ার জন্য তারা একেবারে প্রতিজ্ঞাবদ্ধ হলো। আর এক দল তারা বুঝানো আরম্ভ করলো, যত বুঝায় বুঝতেই চায় না। শেষে বলে তোরা ঠেকাবি কেমনে? যদি তোমরা না বোঝো তাহলে আমরা বাধা দেবো। বাধা দিয়ে করবো কি? ঠেকাইতে পারো? ঠেকাইতে না পারলে আমরা মারা যাবো, শহীদ হবো, তবুও বাধা দেবো। আর এক দল তারা গিয়া যারা বাধা দিল, এদের কাছে গিয়া বলে তোমরা এই বেয়াদ্দবের দল, এদেরকে ওয়াজ করে লাভ কি? ওয়াজ শুনিয়ে লাভ কি? লিমা তাইজুনা কওমানিল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা। এরা কঠিন আযাবে লিপ্ত হয়েছে, কঠিন আযাবের মধ্যে নিপতিত হবে। এদেরকে বুঝাইয়া সময় নষ্ট না করে মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করলে তো সময়টা কাজে লাগে। এই একদল সুফি সাহেবের দল, তথাকথিত সুফি সাহেবের দল। তাহলে দল হয়েছে কয়টা? এক দল হারাম গুনাহ করবেই, আর এক দল বাধা দিবেই, আর এক দল হারাম গুনাহও করবে না, বাধাও দেবে না, তারা চুপচাপ থাকবে, ইবাদত বন্দেগী করবে। দল হয়েছে কয়টা? আমাদের জমানায় আছে কয়টা? এই তিনটা আমাদের জমানায় আছে। আল্লাহ বলেন কোরআন শরীফে, ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত মানুষের কাছে এই ঘটনাকে দৃষ্টান্ত স্থাপন করে রাখার জন্য দেখো আমি কি করলাম। এই তিন শ্রেণীর মানুষ তিন দল হয়ে গেল। এক দল তারা হারাম গুনাহ করার জন্য তারা বাড়াবাড়ি করা শুরু করলো, আর এক দল বাধা দিতে আরম্ভ করলো, বুঝাইতে আরম্ভ করলো। বুঝাইতে গিয়ে বোঝে না, তারপর যখন বাধা দিতে গেল তারা মায়ের খেলো, কিছু মারা গেল, কিছু আহত হলো। আর একদল তারা মসজিদে বসে আল্লাহ 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 শুরু করলো। যখন ওরা মাছ মেরে আমোদ প্রমোদ করে খেয়ে দিয়ে রাত্রে ঘুমিয়ে থাকলো, আল্লাহ বলেন আমি গজবের কমান্ড করলাম, কুনু কিরাদাতান খাসিন, তোমরা অধম বানরে পরিণত হয়ে যাও। কি হয়ে যাও? বানর হয়ে যাও। এই আল্লাহর গজবের কমান্ডে দুই শ্রেণীর মানুষ বানরে রূপান্তরিত হলো। এক শ্রেণীর মানুষ যারা হারাম গুনাহ করার জন্য বাড়াবাড়ি করেছে, আর যারা হারাম গুনাহ করে নাই কিন্তু বাধা দেয় নাই, এরাও গজব নিপতিত হয়েছে। মুক্তিপ্রাপ্ত এক দল হয়েছে যারা বাধা দিয়েছে। এখন আপনারা কি করতে চান? কোন দলে যাইতে চান? না সুফি সাহেবের দলে যাইবেন? আমরা ওই ঝামেলা করতে রাজি নাই, তো গোলমাল হয়, সমস্যা হয়। কাজে আমরা মসজিদে আল্লাহ আল্লাহ করবো, জিকির আজগার করবো, সব হবে, ওই ঝামেলা আমরা করতে রাজি না। এই দলের মানুষ আছেন নাকি? আছে, আছে, বহু আছে, বহু আছে। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত খুতবাতুল আহকামের মধ্যে একটা হাদিস আনছেন। সে হাদিসটি আপনারাও জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক জমানার, এক পয়গম্বরের জমানার এক এলাকার মানুষের গুনাহে আল্লাহ অসন্তুষ্ট হয়ে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, ওই এলাকার মানুষ সহ জমিনকে উল্টায় ধ্বংস করে দাও। তখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আইসা দেখেন একজন আল্লাহর ওলি। সে আল্লাহর ওলি এক মুহূর্ত আল্লাহর জিকির থেকে বিরত হয় না, শুধু আল্লাহর জিকির করে, কোনো নাফরমানি করে না, কোনো গুনাহ করে না, সব সময় ইবাদত করে। জিবরাইল আলাইহিস সালাম বিভ্রান্ত হয়ে বললেন কি করা যায়, এই লোকটারে করব কি?
আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, পরওয়ারদিগার, এই এলাকাবাসীদের সহ জমিনকে উল্টিয়ে আপনি যে ধ্বংস করতে বললেন, এই এলাকার মধ্যে আপনার একজন ওলি আছে, যেই ওলি কোনো সময়ের জন্য আপনার ইবাদত থেকে বিরত থাকে না, নাফরমানিও করে না। আল্লাহ, এই লোকটাকে এখন কি করব? আল্লাহ বললেন, ওগো জিবরাইল, এই লোকটা ইবাদত বন্দেগী করে কিন্তু আমার নাফরমানি চলতেছে, এই নাফরমানির কারণে তার অন্তরে একটু ব্যথাও পায় না, তার কপালে একটু ঘুষায়ও না, একটু চেহারা মলিনও হয় না, এইটা আমার কোনো ওলি হইতে পারে না, এটাও আমার দুশমন, ওইটারে সহ উল্টে দাও। আমি বানাই বলি নাই, খুতবাতুল আহকাম মওজুদ আছে সব মসজিদে, আপনারা কি হাদিসটা দেখে নিয়েন। তাই যদি হয় তাহলে আমরা যারা এই অবস্থায় আসি, চরমুনার হযরত পীর সাহেব হুজুর মরহুম রহমাতুল্লাহ আলাই তিনি বলতেন, আমি জানি যেই পথে আমি পদার্পণ করেছি পথটা কাঁটাওয়ালা পথ, এই পথটা অত্যন্ত কষ্টের পথ, এই পথটা মুসিবতের পথ, এই পথে চললে গুলি আসতে পারে, অ্যারেস্ট হইতে পারি, ফাঁসি হইতে পারে, এটা আমার জানা আছে। মুরিদ পিছন থেকে ভেগে যেতে পারে, এটাও আমার জানা আছে। তারপরেও আমি এই পথে আসলাম কেন? সে পথটা কোন পথ? রাষ্ট্রীয় পর্যায়ে কোরআন প্রতিষ্ঠা হোক, কোরআনের আইন কানুন বাস্তবায়ন হোক, এই কাজ। রাষ্ট্রে যদি কোরআন প্রতিষ্ঠা না হয় তাহলে এই কোরআন ঘরে নিয়ে পড়লে এই কোরআন হক আদায় হবে না। এই জন্য আমি এই রাস্তায় পদার্পণ করলাম। আমার পিছনে একজন মুরিদও যদি না থাকে আমি একা থাকবো। একথা বললেন কেন? এই জন্য বলেছেন, কিয়ামতের ময়দানে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন, ও ফজলুল করিম, তোমার ক্ষমতা ছিল, কত মানুষ তোমার কথা মানত, আর তোমার জীবিত দশায় তোমার সামনে আমি রসুলকে সন্ত্রাসী বলে গালি দিল নাস্তিকেরা, বেঈমান নাফরমানেরা আমার বিরুদ্ধাচরণ করলো, কোরআনের বিরুদ্ধাচরণ করলো, তোমার কি ভূমিকা ছিল, তুমি কি করেছিলে, তোমার কি সেখানে কাজ ছিল? এই প্রশ্ন যদি রসুল করেন আমি তো জবাব দিতে পারবো না। এই কারণ একটু আগে আল্লামা নুরুল হুদা ফয়জি দামাত বারাকাতুহু বলে গেছেন শামসুল হক ফরিদপুরীর কথা। শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহি হাসপাতালের মধ্যে ওনার সাগরেদারা গেছে, শামসুল হক ফরিদপুরী হাউমাউ করে কান্না শুরু করছে। হুজুর কান্দেন কেন? মনে করছে মৃত্যুর ভয়, আখেরাতের চিন্তায়। বুঝাইতেছে সবাই, হুজুর আপনি হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, হাজার হাজার ছাত্র আপনার আলেম পীর বুজুর্গ, হুজুর কত মসজিদ আপনি কায়েম করেছেন, আপনার দিনের খেদমতের কোনো অবদানের সীমা নাই, অর্থাৎ আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। হুজুরে বললেন, বাবা এই চিন্তায় আমি কান্দি না। বলে কি? আর কি চিন্তা? বলে একটা চিন্তায় কাঁদতেছি, কিয়ামতের ময়দানে রসুল যদি আমার কাছে জিজ্ঞাসা করে বসেন, হে শামসুল হক, আমি রসুলের গায়ে কাফের আর মুশরিকের মাইরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল, আমার শরীরের মধ্যে কত হাজারো দাগ রয়েছে, কিয়ামতে আমি দাগ নিয়ে হাজির হয়েছি। কই শামসুল হক, তোমার গায়েতে একটা দাগও নাই। আমি মাওলা রসুলের সামনে আমি কি জবাব দেব? এই চিন্তায় বাবা আমি কাঁদতেছি, আর কোনো কারণ নাই। এই আমার ভাইরা, দিনের জন্য ইসলামের জন্য আমরা মায়ের খাওয়া তো দূরের কথা, একটু কটু কথাও তো আমরা আজ পর্যন্ত শুনি নাই। বরং ইসলামের কথা বললে মানুষ আরো মহব্বত করে, ভালোবাসে। তারপরেও আমরা ইসলামের দাওয়াত দিতে পারি না। ইসলামের দাওয়াত যদি মুসলমান বন্ধ করে দেয়, ইসলামের দাওয়াত যদি মুসলমান না দেয়, ভবিষ্যৎ জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে মুসলমান হবে? এই আমার ভাইরা, বেঈমান নাস্তিকেরা তাদের কর্মতৎপরতা এতভাবে বৃদ্ধি করে ফেলেছে, মনে হয় যেন ইসলামের গলা টিপে তারা হত্যা করে ফেলবে, কিন্তু কশ্চিন কালেও পারবে না। পারবে? আল্লাহ বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম, নাস্তিকেরা চায় ইসলামের আলোটা ফু দিয়ে নিভায়া দেবে। কি চায় না এটা? আল্লাহ বলেন নাস্তিকেরা চায় ইসলামের আলোটাকে, ইসলামের বাতিটাকে ফু দিয়ে নিভায়া দেবে, তারা তো এইটা চায়।
শিক্ষা ব্যবস্থার থেকে ইসলাম বাদ দিয়ে দিতে চায়। যত বই পুস্তকের মধ্যে ইসলামিক কথাবার্তা ছিল, বিদায় হজের কথা ছিল, ইসলাম বই পুস্তকের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে ন্যায় বিচারের কথা ছিল। এবাইরা হযরত আপনার বাদশাহ আলমগীরের শিক্ষার মর্যাদার কথা ছিল। কি বলেন, ছিল না? ছিল না? এই সমস্ত বিষয়াদি আমাদের দেশের স্কুল কলেজের বই পুস্তকের মধ্যে ছিল। এগুলি যদি উঠাইয়া দেওয়া হয়, ভবিষ্যৎ প্রজন্ম মুসলমানদের ইতিহাস জানবে না, খোলাফায়ে রাশেদার ইতিহাস জানবে না, বাদশাহ আলমগীরের ইতিহাস জানবে না। আস্তে আস্তে মানুষগুলি জানোয়ারে রূপান্তরিত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ ধর্ম যদি মানুষের জীবনের যে স্তর থেকে বিদায় হবে, ওই স্তরটাই অশান্তির কারণ হবে। শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি ধর্ম না থাকে, দ্বীনি শিক্ষা না থাকে, ওই শিক্ষায় যারা শিক্ষিত হবে তারা সুরাতে মানুষ থাকবে, কিন্তু আসলে তারা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হবে। জীব জানোয়ারের চেয়েও নিকৃষ্ট মানুষ তারা হবে যাদের মধ্যে ধর্ম থাকবে না। আপনারা সর্বজন স্বীকৃত এক বাক্য আছে, ধর্ম বাইরা ধর্ম কি ধর্মহীন, কি ধর্মহীন শিক্ষা আছে না? কি কথা আছে? ধর্মহীন মানুষ পশুর সমান, কি আছে না নাই? ধর্মহীন মানুষ কি সমান বলেন? ধর্মহীন মানুষ পশুর সমান। কিন্তু আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। খালি পশুর সমান নয়, পশুর চেয়েও নিকৃষ্ট। পশুর চেয়ে নিকৃষ্ট একটা মানুষ কিভাবে হয়? দেখেন, আমাদের দেশে এক পুলিশ অফিসারের মেয়ে ঐশী নামের, সেই মেয়েটা তার আব্বা আম্মাকে হত্যা করে একবার সুস্থ মস্তিষ্কে ঘরের থেকে বের হয়ে গেল। কিভাবে সম্ভব হলো? ওর ভিতরে মনুষ্যত্ব যদি থাকতো, এটা কি পারত কোনো দিন? বাইরে আমার কুকুরের সমাজের মধ্যে, বাঘের সমাজের মধ্যে আজ পর্যন্ত আপনারা শোনেন নাই, শুনবেনও না। কোনো কুকুর কোনো কুকুরনি, কোনো বাঘনি প্রেমের টানে তার বাচ্চাকে ফেলে রেখে বাসায় প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে বের হয়ে চলে গেছে, এরকম কোনো কুকুরের দৃষ্টান্ত, বাঘনির দৃষ্টান্ত, কুকুরনির দৃষ্টান্ত আপনাদের কানে আসছে না। বরং কুকুর 5টা 6টা বাচ্চা লালন পালন করে, দুধ পান করায়। এই দুধ পান করানোকালীন সময় কোনো কুকুর যদি প্রেম বিনিময় করতে আসে, সে চান্স দেয় না। প্রেম বিনিময় করতে সে স্বীকৃতি দেয় না যে আমার এখন দুধ পান করানোকালীন সময় বাচ্চার প্রাধান্য আমার প্রেমের চেয়ে বেশি। কিন্তু অনেক মানুষের বাচ্চার ইতিহাস পেপারে পত্রিকায় বের হয় যে বাচ্চার গলা টিপে মেরে তারপর প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে চলে গেছে। এরকম দৃষ্টান্ত মানুষের সমাজে আছে না নাই? মানুষ যখন ধর্মহীন হয়ে যায়, তখন ওই মানুষ যা পারে তা কুকুরেও পারে না, বাঘেও পারে না, জীব জানোয়ারে পারে না, তা তখন ওই মানুষ পারে। কিসের কারণে? ধর্ম না থাকার কারণে। বলেন কিসের কারণে? এই ধর্মহীনতা, এইটাকে দূরীভূত করার জন্যই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে মানুষের সমাজটা ছিল জানোয়ারের সমাজ। নবী হওয়ার পরে ইসলাম ধর্মের সংস্পর্শে, ইসলাম ধর্মের শিক্ষায় মানুষগুলি হয়ে গেল সোনার মানুষ। মদিনায় গেলেন, মদিনার নাম ছিল ইয়াসরব। রসুল মদিনায় গিয়া ধর্মীয় শিক্ষায় তাদেরকে শিক্ষিত করার ফলে মদিনার নাম হয়ে গেল সোনার মদিনা। মদিনার রাস্তাঘাট সোনার হয়েছিল, বাড়িঘর সোনার হয়েছিল, কিন্তু আমাদের বাংলাদেশের নাম সোনার বাংলা, কিন্তু দুর্নীতিতে চ্যাম্পিয়ন, বাটপাড়িতে চ্যাম্পিয়ন, ধোঁকাবাজিতে চ্যাম্পিয়ন, শয়তানি বজ্জাতিতে চ্যাম্পিয়ন। এই দেশ কোনোদিন সোনার বাংলা হইতে পারে? সোনার বাংলা তখন হবে যখন এই দেশের মানুষ সোনার হবে। আর সোনার মানুষ বানায় আল্লাহর ওলিরা, হক্কানি আলেমেরা। তার বাস্তব নমুনাই হচ্ছে চরমোনাই। কথা ঠিক না? ঠিক বানানো কথা। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের এলাকার মধ্যে এরকম
জানোয়ার মার্কা মানুষ, যারা অপরাধে নিমজ্জিত ছিল, মদ গাঁজা নাফরমানিতে নিমজ্জিত ছিল, চরমনায় যেয়ে ভালো হয়ে গেছে, এরকম দৃষ্টান্ত আপনাদের এলাকায় নাই? কি আছে? এটা বাস্তব দৃষ্টান্ত। হাজার হাজার না, লক্ষ লক্ষ মানুষের জীবনের পরিবর্তন হচ্ছে। কিসের দ্বারা? উনি মন্ত্র দেয়? কোনো মন্ত্র দেয়? কোনো মন্ত্রতন্ত্র না। ওনার ওখানে গেলে উনি একটা কাজ করে, সেটা হলো ওই যে হুজুরে বলে গেছেন, আল্লাহ আমাকে দেখেন, এই কথাটা অন্তরের মধ্যে পয়দা করেন। কিভাবে পয়দা করেন? জেকেরে বসাইয়ে দেন, জেকেরে বসাইয়ে দিয়ে তারপর বলেন, তুমি এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো, আর মনে মনে খেয়াল করো আল্লাহ আমার দিকে চাইয়া আছেন, আমি আল্লাহকে বলাইতে আছি, আল্লাহ বলানের উত্তর দিতে আছেন। এই মন্ত্র কি? এই মন্ত্র না? এই লোকটা যখন কিছুদিন এরকম করতে থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম করতে থাকে, কিছুদিনের মধ্যে লোকটার মধ্যে আমূল বৈপ্লবিক একটা পরিবর্তন হয় না? হয় না? এখন তার চোখের পানি শুকায় না। এখন নামাজ সারা তো দূরের কথা, নামাজ কাজা করা তো দূরের কথা, জমা তো ছাড়ে না। এখন তার অবস্থা এরকম, অন্যায় করা তো দূরের কথা, অন্যায় পিছনে যা হয়ে গেছে তার জন্য কানতে কানতে হয়রান। কি কথা ঠিক না বেটি? কারণটা কি? আমি চিন্তা করিয়ে দেখলাম যে ওনার এই যে এই সবকটার যে পদ্ধতি এমন কায়দায় বসাইয়ে দিয়েছে, সব কোরআন হাদিসের থেকে মন্থন করে তিনি ডুবুরির মতন ওর ভিতর থেকে মণিমাণিক উঠাইয়া মুসলমানদের গলায় লাগাই দিয়েছে। প্রথম বলছে, তোমরা মাগরিবের পরে ফজরের পরে বসিয়া সূরা হাসরের শেষের 3 আয়াত পড়বা। কি বলছে না? এ কথাটা কি ওনার নিজের বানানো কথা? এ কথা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল বলছেন, ওগো আমার উম্মত, যদি এই 3টা আয়াত তুমি মাগরিবের পরে ফজরের পরে পড়তে পারো, 70,000 রহমতের ফেরেশতারা সারাদিন সারা রাত আল্লাহ পাকের দরবারে তোমার রহমতের ও মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে। এখন তুমি বলছো মাওলার জিকিরে, মাওলার জিকিরে বসার পরে আল্লাহর রহমতের ফেরেশতারা দোয়া করতে আছে, তোমার জন্য মাফ চাইতে আছে, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করিয়ে দাও। দেখেন কায়দাটা লাগাইছি। এরপরে বলছে, তুমি এখন সূরা হাসরের শেষের 3 আয়াত হয়ে গেছে, আমি দুরূদ শরীফ পড়ো। কেন দুরূদ শরীফ পড়বা? কারণ দুরূদ শরীফ পড়লে আল্লাহ রসুল বলছেন, আল্লাহ আমার উম্মতের জন্য কিছু ফেরেশতা বানাইছে, এই ফেরেশতাদের আর কোনো কাজ দেয় নাই, কাজ হলো সারা দুনিয়ায় ঘুরবে খালি। আমার উম্মতেরা যখন দুরূদ পড়বে, এই দুরূদ নিয়ে আমার রওজায় পৌঁছিয়ে দেবে। এই ফেরেশতাকে রসুলের রওজায় যাইতে বিমানে যাওয়া লাগবে, জাহাজে যাওয়া লাগবে, সময় লাগবে, মুহূর্তের মধ্যে পৌঁছেই যাবে। যাই বলবে, ইয়া রাসূলুল্লাহ, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক আপনার জন্য দুরূদের হাদিয়া পাঠাই দিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদের হাদিয়া পাইয়া খুশি হইয়া তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, মাবুদ আমার এই উম্মতকে তুমি মাফ করিয়ে দাও। আপনি বললেন জিকিরে, রহমতের ফেরেশতারা আপনার জন্য মাফ চাওয়া আরম্ভ করলো। মদিনায় বইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য মাওলার দরবারে মাফ চাওয়া আরম্ভ করলো। এখন বলে তুমিও ইস্তেগফার পড়ো, মাফ চাও। এখন ইস্তেগফার পড়ে বতাইছে না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই, অপরাধ করে ফেলেছি। যখন এই 3 মাপ একত্র হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা বান্দিকে আর মাফ না করে পারবেন না, গুনাহ মাফ হয়ে গেছে। এখন কয় তুমি এখন চক্ষু বন্ধ করিয়া এই খেয়াল করিয়া ডাক দাও, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। আর খেয়াল করতেছি কি, আল্লাহ চাইয়ে রয়েছে, অর্থাৎ আল্লাহ আপনি পবিত্র, আমি তো অপবিত্র, আমার কলবে গুনার নাপাক ভরা। ছোট্ট বাচ্চা শিশু যেমন গায়ে নাপাক মাখাইয়া মায়ের ডাকও দেয় না, ওয়া ওয়া করিয়া ডাক দেয়, দেখবেন মায়ের দূরের থেকে আওয়াজ শোনেও না, কিন্তু মায়ের অন্তরের সঙ্গে বাচ্চার সঙ্গে একটু মহাব্বতের কানেকশন লাগানো আছে। মায়ের বুকের দুধ টস টস করিয়া ওঠে, ফোটা ফোটা করিয়া কাপড়ের আঁচল ভিজিয়া যায়। মায় তখন বুঝতে পারে আমার সন্তানের কি যেন অসুবিধা, দৌড়িয়া মায় আসছে,
আইসা দেখে পায়খানা পেশাব সমস্ত শরীরে মাখানো। তখন মায় সন্তানকে লাথিও মারে না, থাপ্পড়ও মারে না, তাড়াইয়াও দেয় না। তখন ধোয়াইয়া মুছাইয়া ওই সন্তানটারে কোলে লইয়া মুখে চুমা দেয়, বুকের দুধ মুখে দিয়া দেয়। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন মায় যত মায়া করে বন্দাকে, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি মায়া করে মাওলায় তার বন্দাকে। বন্দায় যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলিয়া ডাক দেয়, মাওলাকে আমি আর আরশে থামতে পারি না, আমি আমার রহমত আর মাগফিরাত নিয়ে বন্দার কাছে হাজির হইয়া যায়। বানানো কথা না, আল্লাহ পাক নিজে বলছেন আনা জালিসুম মান যাকারানি, আমি বন্দার কাছে হাজির হয়ে যাই। এই যে কায়দা বাতাইয়ে দিছে, এই কায়দায় আল্লাহর কুতুব বলতেন যদি তুমি 7 দিন জিকির করতে পারো আল্লাহর ফজলে, আল্লাহর রহমতে তোমার দিল বেহেশতের দিকে, নেক আমলের দিকে ঘুরিয়ে যাবে। আল্লাহর ফজলে ওলি আল্লাহ হয়ে কবরে যাইতে পারবে। বাস্তবেও দেখা গেছে, খালি ওয়াজ শুনলে হবে না। আল্লাহর কুতুব চরমনার পীর সাহেব হুজুর, বর্তমান হুজুর, তিনি যেই দিন আসবেন তিনি সবাইকে বায়াত করবেন। এই বায়াত হইয়া ওই জিকিরটা যদি আপনিও করতে পারেন, আল্লাহর ফজলে 1 সপ্তাহের মধ্যে একটা পরিবর্তন হবে। বিশ্বাস হয়? কি বলেন, বিশ্বাস হয়? আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহর নূর আছে, আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহর নূর আছে। যেমন মেজের কাঠির মধ্যে বারুদ আছে, বারুদের মধ্যে আগুন আছে। আগুন কিন্তু দেখা যায় না, ঘষা লাগলে জ্বলে। কথা ঠিক না? মেজের কাঠির মধ্যে যে বারুদ আছে, বারুদের মধ্যে যে আগুন আছে দেখা যায়, কিন্তু দেখা যায় কখন? তখন বারুদে বারুদে ঘষা লাগে। আর বারুদে বারুদে ঘষা লাগছে, আগুন জ্বলে না, বরং বারুদ খুলে খুলে পড়ে। তখন আপনি বোঝেন যে সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? বৃষ্টির নরম হাওয়ায়, নরম আবহাওয়ায় বারুদটা নরম হয়ে গেছে। এখন এটা গরম না করলে আর জ্বলবে না। তখন হেরিকেনের চিপনির মধ্যে বা চুলার পাশে যদি ম্যাচটা রেখে দেন, কিছুক্ষণ পরে ঘণ্টাখানের মধ্যে ওই মেজের কাঠিগুলি গরম হয়ে উঠবে। কথা ঠিক না বে ঠিক? এরপরে যখন ঘষা দেবেন জ্বলিয়ে উঠবে। কি কথা ঠিক না ভুল বললাম? তাই যদি হয় তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে আল্লাহর নূর আছে। আছে না নাই? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ তো দুনিয়ার কলেমা নাই, কলেমা তো আল্লাহর আরশের কলেমা, আল্লাহর আরশের পায়ার সাথে লেখা আছে। আমাদের রসুল তিনিও বলছেন আরশের পায়ার সাথে আমি নবী লেখা দেখে আসছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ঘটনা আছে, হযরত মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে কথা বলতে বলতে কালিমুল্লাহ হয়ে গেলেন। তো একদিন কয় আল্লাহ, আপনার সাথে কথা বলতে বলতে আমার এত নেশা হয়ে গেছে, আপনারে সবসময় ডাকবো, আমি আপনারে কাছে কাছে রাখবো, এরকম একটা দোয়া আমারে শিখিয়ে দেন। আল্লাহ শিখিয়ে দেয়, মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এই কলেমা তো সবাই পারে, আমাকে একটা বিশেষ কলেমা, খাস কলেমা শিখিয়ে দেন। আল্লাহ কয় তুমি জানো না এই কলেমার যে কি দাম? এই কলেমা যদি এক পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, আর 7 তবক আসমান 7 তবক জমিন যদি এক পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, এই কলেমার পাল্লাটা ভারী হয়ে যায়, এত দাম। এই কলেমার মধ্যে নূর আছে না নাই? কিন্তু আমরা তো কলেমা পড়ি, কিন্তু অন্তরের মধ্যে আগুন তো জ্বলে না। আগুন জ্বলে না কেন? গুনার পরিবেশের কারণে এ কলবের বারুদ ঠান্ডা হয়ে গেছে। কলবের বারুদ কি হয়ে গেছে? ঠান্ডা হয়ে গেছে। এখন যদি কোনো আল্লাহওয়ালা ওলি আল্লাহ বুজুর্গদের দরবার চুলার মতন সেখানে আগুন জ্বলতেছে, যেমন এখানে আপনারা বসছেন, অনেক মানুষের কলবের মধ্যে মহাব্বতের আগুন জ্বলতেছে, দেখা যায় না। আছে না নাই? এই মানুষগুলার সোহবাতের সংস্পর্শে বা হালকায় জেকেরে মাসিক ইজতেমায় যখন যাবেন, ওইখানে বসলে ওই আল্লাহওয়ালাদের সোহবাতের বরকতে আপনার কলবের ওই বারুদটা গরম হইয়া উঠবে। এরপরে যখন আপনি বলতে থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার কলেমা বললেই আগুনটা জ্বলিয়ে উঠতে পারে।
পারে না পারে না, বেশি লাগে না, আগুনটা জ্বলতে একবার করলেই হয়। কিন্তু সেই বারটা কখন আসবে এটা তো জানা নাই, এই জন্য পড়তে থাকতে হয়, সেই জন্য পড়তে থাকতে হয় কোন সময় যে জ্বলবে। যদি আগুনটা জ্বলিয়ে ওঠে তো সব গায়রুল্লাহ সারখার হয়ে যাবে। এই কথায় আরেফের রুমি বলছেন, এসকে আসো লাস্তা কুচু বরফুরু হরচে জুজ মাশুকে বাকি জুমলা সুখ মানান্দে ইল্লাল্লাহ বাকি জুমলা রব মারহাবা আয় এসকে শের কাদ চুজে রাব। এই যে আল্লাহর ইশক আর মোহাব্বত, এইটা না আসা পর্যন্ত আল্লাহর ইবাদতে স্বাদ লাগে না, মজা লাগে না। কথা বোঝেন নাই? আল্লাহর ইবাদত ইবলিস কম করে নাই। আল্লাহর ইবাদতের মধ্যে ইবলিস ছিল ফার্স্ট, ৮০,০০০ বছর করছে, মারেফত ছিল তার মধ্যে, কিন্তু আল্লাহর মোহাব্বত ছিল না, ইশক ছিল না। আল্লাহর মোহাব্বত না থাকার কারণে আজাজিল ৮০,০০০ বছরের ইবাদত সব বরবাদ হয়ে গেছে। যে আল্লাহর মোহাব্বত লাগবে না লাগবে না? আর মোহাব্বত পয়দা করার জন্য ওই যে হুজুর বলে গেছেন সোহবাত লাগবে আর জিকির লাগবে। কি কি লাগবে? ওই সোহবাতে গেলে বারুদ গরম হবে, আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে আগুন জ্বলবে। আর আগুন যখন জ্বলবে তখন কেবের বলেন, হাসাদ বলেন, রিয়া বলেন, বগজ বলেন, যত অন্ধকার আছে, যত সাপ বিচ্ছু কলবে আছে, এগুলো সব সরিয়ে যাবে। আল্লাহর ফজলে পুতু পবিত্র অন্তর হবে, আল্লাহ ফজলে মানুষের মতন মানুষ হওয়া সহজ হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? এই পরিকল্পনা নিয়ে চরমনার হজরত পীর সাহেব হুজুর মাঠে ময়দানে মানুষের বাড়ি বাড়ি গ্রামে গ্রামে ঘুরতে আসে। আল্লাহর রহমতে এই মানুষগুলো বাড়তে আছে। কি বাড়তে আছে না? বাড়তে 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 যদি আল্লাহর ফজলে এমন একটা অবস্থা হয়ে যায় যে এই আল্লাহর মোহাব্বতের আগুন যদি আল্লাহর ফজলে এই কায়দা মতন জ্বলিয়ে ওঠে, তো বেঈমান নাফরমান নাস্তিকগুলা সব জ্বলিয়ে পুড়িয়ে সারখার হয়ে যাবে। কি পারে না পারে না? আল্লাহ পারে। আল্লাহ পরিবর্তন ঘটাইতে সময় লাগে? সময় লাগে না। কাজী আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যেন আমাদের সকলকে এরকম নির্ভেজাল মানুষ, খাঁটি মানুষ আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।